গাড়িতে আমার মেয়ে আছে ভাই। এখন কে কে ছিল? আমার বউ আর আমার বাচ্চা ছিল। আমি বাইরে বেরিয়েছিলাম ভাই একটু ফেরি দেখার জন্য যে ফেরি আসতেছে নাকি, আর ওর মধ্যে ফেরি টান দিচ্ছে গাড়ি, আপনার সামনে কি পড়ে গেছে? আমার সামনেই পড়ছে ভাই। ও প্রসাব করাইলা, আমি এখানে, তুমি কি বোকা নাকি? তুমি আমার এখানে নামে প্রস্রাব করাইলা। ওকে বাবা, তুমি এখানে প্রস্রাব করো। গাড়িতে উঠে ফেরি গাড়িতে উঠলে আমি ওযু করবো, নামাজ পড়বো। তুমি এক কাজ করো, তোমার আম্মুর সাথে করো, আমি এখান থেকে ওযুটা করে আসি। কয় না বাবা, আমি বাবা তাহলে আমি নামবো না। আপনার কি ছেলে? আমার ছেলে, আমার ওয়াইফ আর আমার শাশুড়ি আছে। আমিও ছিলাম। আপনি বাড়াইছেন কেমনে? আমি কিভাবে বাড়াইছি স্বয়ং আল্লাহ তাআলা জানে। হ্যাঁ। পরে ফেরি ঘাটে ঘিরানোর সাথে সাথে গাড়িটা হালকা রানিং হলো। আমি ভাবলাম তাহলে মনে হয় স্টার্ট দিছে, গাড়িটা আগাবে, কিন্তু গাড়ি আস্তে আস্তে চলে যায়। গাড়ি ব্যালেন্সই থাকতে পারলো। প্রথম গাড়ি রানিং এ টান দিচ্ছে ফেরি তোলার লেগে, তোলার পরে গাড়ি ব্রেক খুলে গেছে। ব্রেক খোলার কারণে এই গাড়িটা এখান দিয়ে বাজার চেষ্টা করছিল, ড্রাইভারে খুব কাতে করছিল যে বাজার লেগে, তুমি বাজে নাই অতিরিক্ত না করার কারণে ফেরি ডাইরেক্ট উল্টে স্পেল নামছে। স্পেল নামে আটা উল্টান দেওয়ার পরে মনে করলেন যে এইভাবে আস্তে আস্তে তলায় গেছে। যাত্রী আসলে মেলা যাত্রী ফুল যাত্রী ছিল, 5-7 লোক বাঁচছে, তারপর আর বাঁচে নাকি। বাসে কি ফুল যাচ্ছে? ফুল যাত্রী ভরা, ঈদের বাজার তো। কি গাড়ি? কি গাড়ি? সোহাগ পরিবহন, না না, সোহার্দ পরিবহন। সোহাগ পরিবহন। হ্যাঁ, রাজবাড়ি। তাহলে আপনি বলেন রাজবাড়ী কালোখালী থেকে আসে যে গাড়িটা এখানে এসে পড়ে যায় সোহার্দ পরিবহন, এরকম বলেন। রাজবাড়ি কালোখালীতে যে গাড়িটা আসে সোহাগ পরিবহন, সেই গাড়িটাই পড়ে গেছে এভাবে ডাঙে একদম ব্রেক ফেলে। ড্রাইভার বাঁচাতে পারে নাই, ড্রাইভার চেষ্টা করছিল, ড্রাইভার ভিতরে ছিল, ড্রাইভার বেরোতে পারে নাই।